সালে নবজাদা ফজলুল্লাহ চৌধুরী মুসলিম ইনস্টিটিউট এবং মহমান ক্লাবের নামে 34% জমি উনি সাতকলা দলিল করে দিয়েছেন। এটা মহমান ক্লাবের দলিলকৃত সম্পত্তি এবং এখানে বিগত যে বিভাগীয় কমিশনার রায়হান কায়সার মূলত তার এই অসৎ উদ্দেশ্যের কারণেই এই বিভিন্ন সমস্যার উদ্রেক হয়েছে। আসলে এটা এবাদুল হক চান সাহেব একটু আগে বলেছেন, আমি বিস্তারিত যাব না। আসলে ধর্মীয় বিভেদ সৃষ্টি করার উদ্দেশ্যেই একটি কুচক্রী মহল এখানে একটি মসজিদের সাইনবোর্ড দিয়েছে। বরিশাল শহরে মসজিদের কোনো অভাব নাই, এটা আসলে একটি মসজিদের শহর। এখানে এক পাশে শহীদ মিনার, এক পাশে আপনার অডিটোরিয়াম সিটি কর্পোরেশনের, আর এক পাশে এখানে খ্রিস্টানদের চার্চ। এখানে বিতর্কিত জায়গায় মসজিদ নির্মাণ করার কোনো বিধানই নাই। এখানে যারা করেছেন আমি তাদেরকে উদারত আহ্বান জানাবো, আপনাদের লাভের থেকে ক্ষতি হবে বেশি। এক সময় সমস্ত ক্রিয়ামোদী জনগণ একসাথ হয়ে এটার বিরুদ্ধে আন্দোলন করবে ইনশাআল্লাহ। মেহমাডান ক্লাবটা একটা ঐতিহ্যবাহী ক্লাব, যেই ক্লাবটা ফজলুল হক সাহেবের এটার সাথে জড়িত ছিল। তাদের যে নীতি আদর্শ ছিল মানুষকে সাহায্য করা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, খেলাধুলা, এই সবগুলো আমরা করব। এই জন্য আপনাদের সাহায্য চাই, কারণ একটা শ্রেণী খালি খালি এইটারে দখল দেখাইতেছে। আমরা সেইটারে দখল থেকে মুক্ত চাই আপনাদের মাধ্যমে। যে আমি ছোটকালে এই ক্লাবের সাথে জড়িত ছিলাম। আমি এই জায়গায় একটা ক্লাব দেখেছি, মেহমাডান স্পোর্টিং ক্লাব। এই মেহমাডান স্পোর্টিং ক্লাবের অনেক বড় বড় প্লেয়ার ছিল, এবং বর্তমান জীবিতের মধ্যে আমাদের ভোলার মেজর হাফিজ সাহেব, সেও এই মেহমাডান ক্লাবের একজন সদস্য এবং প্লেয়ারও ছিল। নূর নবী ভাই ছিল, তারা মারা গেছে, নাইলে আজকে আমি যে জায়গায় আছি সেই জায়গায় তারাই কথা বলতো। এই মেহমাডান ক্লাবের উৎপত্তি হয়েছে, এ জায়গায় ছিল মুসলিম ইনস্টিটিউট। মানুষের সেবা করার জন্য শিক্ষা দীক্ষা, সাংস্কৃতিক, স্বাস্থ্য, দরিদ্র মানুষের সাহায্যের একটা প্রতিষ্ঠান ছিল মুসলিম ইনস্টিটিউট। যে এই যে মুসলিম ইনস্টিটিউটের মালিক ছিল আমাদের শাস্তাবাদের নবাব মোয়াজ্জেম হোসেন সাহেব। তারাই এই মুসলিম ইনস্টিটিউট থেকে মেহমাডান স্পোর্টিং ক্লাবকে জমিটা দান করছে। এইটা তাকে উদ্বুদ্ধ করছে আমাদের শেরে বাংলা একে ফজলুল হক সাহেব, কারণ সে কলিকাতা মেহমাডান স্পোর্টিং ক্লাবের সাথে সে জড়িত ছিল। কলিকাতা মেহমাডান স্পোর্টিং ক্লাব যেদিন প্রতিষ্ঠিত হয়েছে তারপর দিন কিন্তু বরিশাল মেহমাডান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে, এবং বরিশাল মেহমাডান স্পোর্টিং ক্লাব এবং কলিকাতা মেহমাডান স্পোর্টিং ক্লাব সেই আমাদের ওই স্টেডিয়াম তো না, সরি, বেল পার্কের ময়দানে প্রতি খেলা হয়েছে। সেই খেলায় ফজলুল হক সাহেব, তারপর আব্দুর রহমান বিশ্বাস যে সাবেক রাষ্ট্রপতি, তারপর রকিতুল্লাহ, বিডি হাবিবুল্লাহ, তারপর সাদাত চৌধুরী সাহেব, তৎকালীন সময় যারা জমিদার ছিলেন এবং স্বনামধন্য ব্যক্তিবর্গ ছিল, সেদিন তারা সেই সব খেলায় তারা উপস্থিত ছিলেন। আমি ছিলাম এই ক্লাবটার একজন সদস্য। যখন 2023 সালে সাদেক আবদুল্লাহ এই ক্লাবটা ভেঙে ফেলে এবং ওই জায়গার যে ইট বালি পর্যন্ত সে তুলে নিয়ে গেছে, যে কোনো কিছু চিহ্ন রাখে না, তখন আমরা বরিশালে আন্দোলন করেছি, মানববন্ধন করছি, আমরা প্রসেশন করছি। আপনারা দেখছেন, আপনারা সাংবাদিক ভাইরা আপনাদের পত্রিকা লেখছেন। আমরা তারপর থানায়ও এই মেহমাডান ক্লাব ভাঙার জন্য আমরা থানায় জিডি করছি। এখন হয়েছে আমাদের, আপনারা জানেন, এই যে বিভাগীয় কমিশনার সিটি কর্পোরেশনের যে দায়িত্বে ছিলেন রায়হান কায়সার সাহেব, উনি আমাকে প্রথম বলছে, আমি তার সাথে দেখা করার পরে বলছে যে আপনি দরখাস্ত দেন, আপনার জমি আমরা ফেরত দিয়ে দেব। আমি অ্যাজ ইউজুয়াল আমি দরখাস্ত করছি পর তারপর আমারে তারা চিঠি দিয়েছে যে আপনি কাগজপত্র সহ এবং টাকা জমা দেন। একটা সিটি কর্পোরেশনের জমি মেপে দিতে হইলে টাকা জমা দিতে হয়। আমি সেইটার টাকাও জমা দিছি।
আমাদের মেহমাডান স্পোর্টিং ক্লাবের প্রায় 23-24 হাজার টাকা খাজনা বাকি ছিল অনেক বছরের। আমি সেই সব টাকাগুলি দিছি। তো মেহমাডান স্পোর্টিং ক্লাবের বিআই স্পর্টসায় আমাদের নাম আছে, কারণ আমি একটা দানপত্র আছে, সেই দানপত্রের কাগজ কিন্তু সমস্ত কিছু কাগজ সাদেক আব্দুল্লাহ নিয়ে গেছে। এখন আমাদের কাছে কাগজ চাই, আমরা কোথায় দিয়ে কাগজ দেবো? আমাদের বিএস স্পর্টসা সহ আমাদের খাজনা রসিদ আমরা দিছি। তারপর আমাদের নামে মেহমাডান স্পোর্টিং ক্লাবের নামে যে বিদ্যুতের লাইন আছে সেইটা দিছি। তারপর আপনারা তো জানেন যে এক জায়গায় কোনো ঘর দুয়ার তুলতে হইলে সিটি কর্পোরেশনের একটা পারমিশন লাগে, সেই পারমিশনের কাগজপত্র দিচ্ছি সিটি কর্পোরেশনের, মানে তৎকালীন পৌরসভার। এইসব কাগজপত্র আমরা তাদেরকে দিছি, কিন্তু উনি আমাদের দেয় না। না দেওয়ার পরে আমি বাধ্য হয়েছি, কারণ আমি কনভেনার, আমার তো একটা দায়িত্ব আছে। সবাই আমাদের প্রশ্ন করে, আমরা মানববন্ধন করলাম, ইয়ে করলাম, তুমি আমাদের জন্য কি করলাম, আমাদের ক্লাবের জন্য কি করলাম? তখন আমি হাইকোর্টে একটা মামলা করছি। হাইকোর্টে মামলা করছি পর হাইকোর্ট আমাদের একটা রুল দিয়েছে, সেইটা হচ্ছে সিটি কর্পোরেশনের নোটিশ করছে 5 কোটি টাকা আমাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য, আর জমি বুঝিয়ে দেওয়ার জন্য, আর আমাদের যে খেলার যত সরঞ্জাম আছে সেই সব সরঞ্জামগুলো আমাদের ফেরত দিয়ে দেওয়ার জন্য 1 মাসের সময় দিয়েছে। এর মধ্যে তো রাহান কাউসার সাহেব বদলি হয়ে গেছে, কিন্তু বদলির আগেও তার সময় ছিল 10-12 দিন। আমি তার সাথে দেখা করছি, তারা আমার একটা নোটিশ করছে যে আমাদের সাথে মিউচুয়াল করবে, সেই মিউচুয়ালের জন্য আমরা কাগজপত্র দিয়ে গেছি, কিন্তু উনি উপস্থিত হয় নাই। হয়েছে সিও কোনো সদুত্তর দিতে পারে নাই। তারপর উনি কইছে আপনাদের জানাবো। আমি ঢাকায় গেছি, আমাদের গত 19 তারিখ আর একটা ডেট ছিল যে ওনার সাথে আমাদের একটা সাক্ষাৎ। উনি তার আগে বদলে হয়ে গেছে, কিন্তু যাওয়ার দিন একটা অপকর্ম করিয়ে গেছে। যেরকম ব্রিটিশরা এই দেশের মানুষ সুখ শান্তিতে বাস করত, কোনোদিন হিন্দু মুসলমান কোনোদিন লড়াই ছিল না, কিন্তু ব্রিটিশরা ডিভাইডেড অ্যান্ড রুলস করিয়া এই দেশের যেরকম মানুষরা হিন্দু মুসলমান একটা ডিভাইডেড করিয়ে দিয়েছে, সেই রকম এই রাহান কাউসার সাহেব, সে আমাদের তো ওই জায়গায় যাইতে দেয় না। আপনারা দেখবেন ওই জায়গায় তালামারা থাকে, এই যে শহীদ মিনারও মানুষ ঢুকতে পারে না, তালামারা থাকে, পারমিশন নিয়ে যাইতে হয়। উনি করছে কি, যেদিন যাইবে তার আগের দিন রাত্রে 18 তারিখ রাত্রে সে ওই জায়গায় ওই জামাতে ইসলামের লোকজন নিয়ে ওই জায়গায় সে ঘর উড়িয়ে দিচ্ছে একটা, কোনো রকম কিছু টিন দিয়ে, আপনারা দেখবেন কোনো কমপ্লিট না, কিছু টিন দিয়ে একটা ছাত্রার মতন করি, একটা মসজিদের মতন করিয়েই সে একদিন নামাজ পড়াইছি। উনি ওই জায়গায় সকালবেলা, আমি যদি ওই দিন 19 তারিখ আবার আমি আসছি, আমি শুনলাম যে উনি ওই জায়গায় গেছে, যাই 1 মিনিটের বেশি থাকে না। বর্তমান যে কমিশনার এবং সিটি কর্পোরেশন দায়িত্বে আছে তাকে হয়তো দেখাইতে গেছে, কিন্তু 1 মিনিটেরও মতন সে ছিল, 1 মিনিটের বেশি ছিল না, গেছে হারাইছে। আমি জিজ্ঞাসা করছি স্টাফ কি করছো, বলছে কিছু করে না, এই জায়গায় একটা অফিস আছে, সেই জায়গায় সে যাইয়ে লগ চলে গেছে। কারণ ওই জায়গায় মেহমাডান স্পোর্টিং ক্লাবের অনেক লোক জড়িত ছিল, প্রায় 70-80 জন লোক ছিল ওই জায়গায়, যার জন্য সে ওই জায়গায় ব্যাক করছে। এখন আমার প্রশ্ন তার কাছে, রাহান সাহেবের কাছে, আপনি যাওয়ার সময় আমাদের মধ্যে কেন একটা বিভেদ সৃষ্টি করে গেলেন? এটা তো দান করা সম্পত্তি, আমি অস্বীকার করতে পারি না। আমি সব জায়গায় লেখি মেহমাডান স্পোর্টিং ক্লাব ব্র্যাকেটে মুসলিম ইনস্টিটিউট, কারণ আমি তো আমার ফাদারের নাম আমার লিখতে যাই, আমি কোথা দিয়ে পাইছি জায়গা, পাইছি মুসলিম ইনস্টিটিউট থেকে। তারপর ওই জায়গায় লেখবই, আমি সবসময় লিখে আসছি, মামলায় আমার ওই একইভাবে লেখা থাকে মেহমাডান স্পোর্টিং ক্লাব ব্র্যাকেটে মুসলিম ইনস্টিটিউট। কারণ এটা তো দান করা সম্পত্তি, এটা তো অস্বীকার করতে পারবো না শাস্তাবাদের নবাবদের। উনি রাহান সাহেব আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করছে। আপনারা দেখেন এই যে জামাত ইসলামের যারা এই যে জিনিসটা জমি নিয়ে যারা বার্গেনিং করতেছে, তারা এই জায়গায় কিভাবে আসলো, তারা কোনো মিছিল মিটিং কোথায় কোনো দিন ছিল কিনা, তাদের একটা ছবি দেখাও। তারা একটা জায়গার সুযোগ নিতে চায়, ধর্মীয় অনুভূতির উপরে আঘাত করতে চায়। তারা কি বলতে চায়, মসজিদ করবে। ইসলামের নিয়ম আছে যে আপনি যদি কোথাও নামাজ পড়েন, একক তো নামাজ পড়তে পারবেন, কোনো পারমিশন লাগবে না, কারণ এই সমস্ত ভূমণ্ডল মহান সৃষ্টিকর্তা আল্লাহ, এই জন্য পারমিশন লাগবে না। দ্বিতীয়বার আপনি নামাজ পড়তে এলে আপনি যার জায়গায় নামাজ পড়বেন তার পারমিশন লাগবে। আর যদি জুম্মার নামাজ পড়তে চান তাহলে আপনার যার জমি তাদের কাছ থেকে অক্ষা করতে হবে। ওরা যে মসজিদ করছে কার কাছ থেকে করছে,
খালি টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরিয়া আমি মুসলমান, আমিও বলতে পারি আমি মুসলমান, আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি কলমা জানি, আমি হজ করছি, আমি ইসলামের কারো ক্ষতি করতে যাব, মসজিদের ক্ষতি করতে যাব? আমরা ইসলামের বাইরে না, আমরা ইসলামের পক্ষে থাকতে চাই। আপনি দেখেন যাইয়া ওই জায়গায় যেয়ে দাঁড়াইবেন, ওইটার এক পাশে খ্রিস্টান গির্জা, আপনি মসজিদের আজান দেবেন, কোথায় যাইবে শব্দটা? গির্জায়, তার পাশে ওয়াল। তাই গির্জায় তাদের ডিস্টার্ব হইবে, আর গির্জায় তারা যখন প্রার্থনা করবে তখন হুজুরকে ডিস্টার্ব হইবে। তারপর এইটা গেলে উত্তর পাশে, পূর্ব পাশে আপনি রাখাইবেন অডিটোরিয়াম। কিসের জন্য? নাচ গান বাজনা করার জন্য সরকার এই জায়গায় করছে। ওইটা যখন কমপ্লিট হইবে ওই জায়গায় ওইটা হবে না, মসজিদের পাশে গেলে 2। তৃতীয়, দক্ষিণ পাশে তাকান, দক্ষিণ পাশে হইলে শহীদ মিনারের অনুষ্ঠান হইবে। শহীদ মিনারের অনুষ্ঠান কি মসজিদের ধর আজান দেবে, নামাজ পড়বে, তখন কি তারা বন্ধ করে রাখবে? যদি না রাখে তখন তো তাদের মধ্যে আরেকটা লড়াই হয়ে যাবে। বিজ্ঞান যারা অনুষ্ঠান করবে তাদের মধ্যে আর হুজুরদের মধ্যে একটা লড়াই হইবে। তারপর আপনি ওইটার পশ্চিম দিকে আসেন, পশ্চিম দিকে সদর রোডের পরে সাহেবের গোরস্থান। যখন ব্রিটিশ আমলে, যখন ব্রিটিশকেও সবাই সাহেব বলতো, তারা মারা গেলে ওই জায়গায় মাটি দিতে তাদের, সেইটার গোরস্থান আবার পশ্চিম পাশে। এইরকম একটা জায়গায় মেহমাডান স্পোর্টিং ক্লাব। আমাদের যারা পূর্বপুরুষ ছিল তারা এটা করতে পারতো না? আপনি দেখেন ওই মেহমাডান স্পোর্টিং ক্লাব থেকে 200 গজ দূরে জিলা স্কুলের মসজিদ। আবার যদি সোজাসুজি তাকান, জর্ডন রোডে একটা মসজিদ আছে, আবার পূর্ব দিকে একটা মসজিদ আছে, ওই সার্কেট হাউসের দিকে 2টা মসজিদ, এরকম ব্রাউন কম্পাউন্ড মসজিদ আছে। এত মসজিদ তো এত কাছাকাছি কোনো প্রয়োজন নাই, অপ্রয়োজন। আমার দাবি হয়েছে, সবাই দাবি, এই বরিশালের মানুষের দাবি, সেটা হচ্ছে মেহমাডান স্পোর্টিং ক্লাব একটা সুন্দর একটা ক্লাব করবো আমরা, যেই জায়গায় মানুষের শিক্ষা দীক্ষার ব্যবস্থা থাকবে, মানুষের স্বাস্থ্যের ব্যবস্থা থাকবে, মানুষের জন্য আমরা সাহায্য করতে পারি। এইরকম আমাদের একটা প্রোগ্রাম যেন আমরা ওই জায়গায় করতে পারি, বা একটা কনস্ট্রাকশন করি, আমরা যেন বিল্ডিং করতে পারি, এবং আপনাদের সবাইকে নিয়ে আমরা যেন একটা প্ল্যানটা যখন আমরা করবো, সেটা আপনাদের মতো লোকদের সাথে নিয়ে আমরা সেই প্ল্যানটা ওই জায়গায় কনস্ট্রাকশনটা করতে চাই।